আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমি আজকে আপনাদেরকে কিভাবে জিমেইল ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা দেখাবো এবং ইজি ভাবে কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে মোবাইল ভেরিফিকেশন করবেন, রিকভারি ইমেইল দিবেন, কিভাবে এই জিমেইলটা হ্যাকারদের হাত থেকে রক্ষা করা যায়। আমি জিমেইলের যদি কিছু ট্রিক্স বলি বা এর উপকারিতা যদি বলি, আমি আপনার জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি গুগলে লগ ইন করতে পারতেছেন না, জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি প্লে স্টোর থেকে অ্যাপ নামাতে পারছেন না, জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি ইউটিউব চালাতে পারছেন না, জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি হয়তো ফেসবুক মোবাইল নাম্বার দিয়ে করা যায়, তারপরেও জিমেইল লাগে। জিমেইল আপনার মনে করেন যে ইন্টারনেটে যদি কোনো কাজ করেন বা কোনো কিছু রাখেন, এইখানে জিমেইলের ভূমিকা অপরিসীম। এই জিমেইল যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে আপনি মহাবিপদে পড়ে যান। তাই আমি এখন একটি জিমেইল ক্রিয়েট করব এবং এটা কিভাবে সিকিউর করতে হয় এই সকল বিষয় আপনাদেরকে জানাবো। এবং জিমেইল ক্রিয়েট করার পরে আপনাদেরকে এমন একটি টিপস দেব, যে টিপসটি যদি আপনারা ভিডিও ছাড়া 1 মাসের মধ্যে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কাজে লাগবে, আর তারপর যদি দেখেন হয়তো কাজে লাগবে না। কারণ আমার ভিডিওটা হচ্ছে আপনার ইউটিউবে ছাড়লে দিনের পর দিন এটা হয়তো 10 বছর 20 বছর পর্যন্ত যাবে, কিন্তু এই টিপসটা হচ্ছে আপনার এই সামনের 1 মাস পর্যন্ত। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাস্টের টিপসটা আপনারা অবশ্যই শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। না তাহলে আমি ডিসপ্লেতে চলে যাই এবং জিমেইল ক্রিয়েট করি। আপনারা আমার মাউসটা দেখতে পারতেছেন, এখানে আমি যদি জিমেইল ক্রিয়েট করি সর্বপ্রথম আমাকে যেতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনি এখান থেকে কিন্তু গুগল লগ ইন করতে পারেন আপনার ইমেল কিংবা ফোন নাম্বার দিয়ে। এইটা কোনো ইমেইলে যদি অ্যাকাউন্ট বলে যান, শুধু ফোন নাম্বার বা তার নাম দিয়ে ফরগেট ইমেল দিলে হয়ে যায়। আমরা এসব বাদ আমরা এখন একটি নতুন জিমেইল ক্রিয়েট করবো, তার জন্য আমরা যাব হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা এখানে যাব, এখানে যদি আমি ক্লিক করি, আপনি অ্যাকাউন্টটা আসলে কিসের জন্য করবেন? আপনার নিজের জন্য বা আপনার নিজের কোনো শিশুর জন্য, মানে ফর মাই চাইল্ড, আপনার নিজের কোনো শিশুর জন্য না আপনার কোনো বিজনেসের জন্য করবেন। এখানে আমরা সবাই মূলত ফর মাই সেলফ আমরা নিজের জন্য করি, তাহলে আমরা অবশ্যই এইখানে দেব ফর মাই সেলফ। আমি এই কথাগুলো হয়তো একবারে সংক্ষিপ্ত কইরা ভিডিওটা 2 মিনিট করে আমি দিতে পারতাম। ভিডিওটা একটু বড় করার কারণ হচ্ছে এটাই যে আপনাদেরকে ভালোভাবে যেন বোঝাতে পারি, এই কারণে ভিডিওটা মূলত বড় করা। এখানে আমাদের নাম দিতে হবে, এগুলো আসলেই সিম্পল, তবে যারা নতুন দেখতেছেন তাদের কাছে জিমেইল ক্রিয়েট করাটাও একটু কঠিন বিষয়। আর যারা জিমেইল ক্রিয়েট করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না, অবশ্যই যাদের জন্যই থাক, আপনি অবশ্যই যদি দেখে উপকার হয় তবে আপনি অবশ্যই ভিডিওতে লাইক দিতে পারেন। আর আমি যে এখানে রিকভারি ইমেইল দেব কিংবা ফোন নাম্বার ভেরিফাই করব, এটা আপনার প্রয়োজন পড়তে পারে। তাহলে আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের যে জিমেইল আছে এই জিমেইলের যেই অ্যাড্রেসটা থাকবে, আর এখানে সব অক্ষর সব লেটারগুলো ছোট হাতে দিতে হয়। এখানে যখন আমরা ক্লিক করবো, আপনি এইখানে দেখেন একটা নোটিফিকেশন লিখে দিছে, ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যান্ড পিরিয়ডস। এখানে আপনার লেটার নাম্বার সবকিছু থাকতে হবে। আমি যদি একটা নাম লিখি, সেটা হচ্ছে ডিজিটাল ম্যান। এটা দেওয়ার পরে আমি যদি এখানে যে কোনো একটা সংখ্যা দিই, 001, দেখবো আমার এটা নেয় কিনা। আমি পাসওয়ার্ড দিতেছি, আমার এটা নিচ্ছে না, তার মানে আমাদেরকে নাম্বারটা আরো চেঞ্জ করে দিতে হবে। আমি যদি ডিজিটাল ম্যান, তাদের সাজেস্টে একটা আছে, সেটা হচ্ছে 376। ডিজিটাল ম্যান 376 দিয়ে এটা অবশ্যই তারা নেবে, তারা জিমেইল সাজেস্ট করছে, জিমেইল গুগলের একটি সাব কোম্পানি। আর পাসওয়ার্ডটা আমরা এমন আকারে দেবে, এখানে আপনারা দেখতেছেন যে সে এখানে বইলা দিছে। আপনি যদি দেখেন যে সর্বনিম্ন 8টি ক্যারেক্টার ইউজ করতে হবে এবং ক্যারেক্টারগুলো মিক্স থাকবে, লেটার থাকবে, নাম্বার থাকবে অ্যান্ড সিম্বল থাকবে, এর মধ্যে আসলে মূলত দিতে হবে। আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দেব না, কারণ এটা আমি ইউজ করব। পাসওয়ার্ডটা হাইড থাকবে, মূলত আমার পাসওয়ার্ডটা থাকবে হাইড। আমি দুইটা সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি যদি নেক্সট ক্লিক করব, এখানে সর্বপ্রথম দেখাচ্ছে আপনার ফোন নাম্বার। আপনার কান্ট্রি সিলেক্ট করে এখানে ফোন নাম্বার দিবেন। এইখানে
কিন্তু অন্য কান্ট্রিও থাকতে পারে। আমার এখানে বাংলাদেশে, আপনার এখানে অন্য যে কোনো একটা কান্ট্রি থাকতে পারে। এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনি বাংলাদেশ। আর ইন্ডিয়া থাকলে আপনি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন, যে দেশে থাকেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমার ফোন নাম্বারটা দিয়েছি, এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারা বলতেছে যে তারা একটি গুগল থেকে বা জিমেইল থেকে একটা পিন পাঠাবেন। সেই পিনটা এখানে দিয়ে দিলেই মূলত আপনার ইমেইলটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হবে না, মূলত সম্পূর্ণ হবে। তারপর আরও কিছু সেটিং আছে, সেটা আমাদের করতে হবে। আমরা তাহলে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিই। অলরেডি আমার পিন নাম্বারটা এসে পড়েছে। আমি যদি পিন নাম্বারটা দিয়ে দিই 560651, ভেরিফাই, এখানে ভেরিফাই করতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর আপনি যেই নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটি মেসেজ আসবে। অলরেডি ডান, আমার জিমেইল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন জিমেইলকে আমাদের কিছু বায়োডাটা দিতে হবে, সেগুলো আমরা এখন দিচ্ছি। বায়োডাটার মধ্যে এটা হচ্ছে আপনার জন্ম তারিখ। আপনি এখান থেকে রিকভারি ইমেইল এটা অপশন চালু করতে পারেন। আমি আগে আমার জন্ম তারিখটা দিয়ে নেই, জানুয়ারি, এটি হচ্ছে 13, ইয়ার হচ্ছে 2001, জেন্ডারের মধ্যে হচ্ছে মেল। আপনি যদি একটি জিমেইলকে সিকিউর করতে চান তাহলে অবশ্যই আপনি সেই জিমেইলকে একটি রিকভারি জিমেইল দিয়ে দিবেন, যাতে সেখান থেকে আপনি মেইলটা সিকিউর করতে পারেন। বা কখনো যদি আপনার মেইলটা অন্য কেউ লগ ইন করার চেষ্টা করে আপনার পাসওয়ার্ড জানার পরেও, তারপরেও আপনার সেই মেইলে একটি কোড যাবে, সেখান থেকে কোডটি নিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে। তাই আমি বলবো যে জিমেইল সিকিউর করার ক্ষেত্রে আপনারা রিকভারি জিমেইল মাস্ট বি দিয়ে দিবেন। এখানে আপনি যে কোনো জিমেইল দিতে পারেন এবং সেটা আপনি ইউজ করে থাকেন, সেটা লগ ইন থাকতে হবে, কারণ এটা যখন লগ ইন করবেন সেটাতে কোড যাবে। অবশ্যই সবাই রিকভারি জিমেইল দিবেন যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট সিকিউর করতে চান। এই ঘরগুলো ফিল আপ করার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে দিয়ে দিবেন আই এম ইয়েস আই মিন। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি পড়ার থাকে, পড়তে মন চায় তাহলে পড়বেন, নাহলে কোনো কিছু পড়ার দরকার নাই। এতে পড়লে আপনার লাভ হবে, কিন্তু না পড়লে কোনো ক্ষতি নাই, কিংবা আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো বাধা পড়বে না। আপনি এখান থেকে আমি এগ্রি দিয়ে দেবেন। অবশেষে হয়ে গেল আপনার একটি জিমেইল। এখানে যেহেতু আমি ক্রোম ব্রাউজারে করতেছি, আমার ব্রাউজারে একটি নতুন একটি ট্যাব হবে, সেটা করতে বলতেছে। এখানে আমি যদি ইয়েস করে দেই, আপনি যদি কম্পিউটার থেকে করেন তাহলে এটা হয়ে যাবে। আপনি এটার কালারটাও চেঞ্জ করতে পারেন, এইখান থেকে কালারটাও চেঞ্জ করা যায়। আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা একটু উজ্জ্বল, এই কালারটা দিয়ে দিলাম, এনাফ। অবশেষে আমার মেইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আমার মেইলে অ্যাকাউন্টে যাব। মেইল অ্যাকাউন্টে গেলে আপনি সর্বপ্রথম একটি দেখবেন যে গুগল থেকে আপনাকে একটি স্বাগতম বার্তা পাঠিয়েছে। এখন আপনি এই মেইলের সিটিংয়ে যাইতে পারেন এবং এখান থেকে আপনি মেইলটি সিটিং করতে পারেন। যারা মোবাইলে তৈরি করবেন তাদের অতটুকু পর্যন্ত এনাফ। আর যারা আপনি আপনার ডেস্কটপে করবেন তারা এখান থেকে মেইলটা আরেকটু সিটিং করে নিতে পারেন। সর্বপ্রথম যাবেন হচ্ছে এই আপনার পাশে যে মেইলের একটা লোগো আছে। আমি যেহেতু আমার নাম হচ্ছে এখানে নূর আলী দিছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এইখানে তাহলে এন দেখাচ্ছে, এইখানে যাবেন। এখানে যাওয়ার পর এইখান থেকে অ্যাকাউন্টটা মূলত ম্যানেজ করতে হয়। এখানে যাবেন, বিভিন্ন কিছু কেটে কুটে দেখবেন। আমি যদি এখানে দেখি পার্সোনাল ইনফর্ম, এই দেখেন আমার পার্সোনাল ইনফর্ম, এইখান থেকে দেখা যাচ্ছে যে নূর আলী দিছি, আমার জন্ম সন এবং আমার জেন্ডার দেওয়া আছে। এবং এইখানে দেখবেন যে যে মেইলটা ক্রিয়েট করছেন তার নাম আছে এবং রিকভারি মেইলটাও এখানে দিয়ে দিয়েছে, এবং যে মোবাইল নাম্বার থেকে করেছেন সেই মোবাইল নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি আপনার মেইলের একটি প্রোফাইল পিক বা প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন। আপনারা এইখানে ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করার পর অ্যাড প্রোফাইল পিক এখানে ক্লিক করবেন।
এখানে ফ্রম কম্পিউটার এখান থেকে যে কোনো একটা চুজ করে দিতে পারবেন। আমি বলি যে যেহেতু আপনার এটা প্রফেশন, আপনি এখান থেকে একটা, যেমন আমি এটা করে দেব। এইখান থেকে আপনি ক্রপ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আপনি এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটা দিয়ে দেবেন। এই যে এখানে আপনার প্রোফাইল পিকটা এসে পড়বে। হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে, তাও যদি আপনার পুরোটুকুই দেখেন তাহলে এই জিমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। আপনি এইখান থেকে সিকিউরিটিতে যাবেন। এখানে সিকিউরিটিতে যদি যান, এখানে অপশন আছে আপনার, এইখান থেকে আপনি দ্বিতীয় ধাপ যাচাই করবেন। মূলত আপনি যদি নিচের দিকে যান, নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখেন যে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা মূলত অন করে দেবেন। কেউ যদি আপনার পাসওয়ার্ডও জেনে যায়, আপনার রিকভারি মেইলে ওটারও অ্যাক্সেস পেয়ে যায়, তারপর আপনার মোবাইল ছাড়া তিনি এটা লগ ইন করতে পারবেন না। মানে এটা দিলে, টু স্টেপ ভেরিফিকেশন এবং রিকভারি ইমেল দিলে আপনার মনে করেন যে হ্যাক করা একবারে অসম্ভব। এটা যদি আমি দিয়ে দিই, ক্লিক নিয়ে করতে পারবেন। এখানে গেট স্টার্ট করে দিবেন। এইখানে আপনার পাসওয়ার্ডটা মূলত চাচ্ছে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, এবং আপনার যখন মোবাইলে সেই পিনটা আসবে সেটা টেক্সটের মাধ্যমে আসবে না কলের মাধ্যমে আসবে, ফোন কলের মাধ্যমে। আপনি মূলত ফোন কলটা না দিয়ে আপনি টেক্সটটা দিয়ে দেবেন। ফোন কলটা সাথে সাথে ধরতে হবে। এই কারণে আপনি যদি 1 মিনিট পরেও দেখেন, টেক্সটটা মূলত দিয়ে দিবেন, সেটা থেকে যাবে মোবাইলে। এটাই সবচেয়ে বেটার, টেক্সটটা দেওয়া। টেক্সট মেসেজ আসবে এই নাম্বারটাতে। এখানে যে কোনো নাম্বার আপনি দিতে পারেন। এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পর সেম ওই নাম্বারটাতে একটি কোড যাবে, কোডটা এখানে বসিয়ে দিলেই এনাফ। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। ওকে, ডান। আপনার টু স্টেপ ভেরিফিকেশনটাও হয়ে গেছে। এই ছিল আমার জিমেইল ক্রিয়েটের একটি ক্লাস। অবশ্যই এই জিমেইলটা প্রফেশনাল ভাবে তৈরি করা হয়েছে। আমি লাস্টে যে কথাটি বলছিলাম যে একটা টিপস দিব, সেই টিপসটা যদি আপনারা 1 মাসের মধ্যে এই ভিডিওটি দেখেন তবে কাজে লাগবে। গুগল থেকে একটি নোটিফিকেশন আসছে যে নভেম্বর মাস থেকে যদি কেউ একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, তাহলে একটি ফোন নাম্বার দ্বারা একটি জিমেইল ক্রিয়েট করতে পারবে, এবং সেটা আপনার আইডি কিংবা পাসপোর্ট ভেরিফাই করতে হবে। এই কারণে আমি বলতেছি, যারা 2022 নভেম্বরের আগে এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আপাতত কয়েকটি নাম্বার দিয়ে কয়েকটি করে আপনি 10-12টি জিমেইল ক্রিয়েট করে রাখবেন। এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। আজকে ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম আরো নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার।